আপনাদের কি মনে আছে কিছুদিন আগে আমি একটা লাউ বাগানে গিয়েছিলাম, তখন এই লাউগুলো ধরেনি। তখন শুধুমাত্র লাউয়ের গাছ ছিল আর লাউয়ের ফুল এসেছিল। আর সেই ফুলগুলোতেই কিন্তু পরাগায়ন করে দেওয়া হয়েছিল। আর পরাগায়ন সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। আবার বুঝিয়ে দিতে হবে না। আর সেই লাউগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আর পরাগায়ন করে দিলে কিন্তু লাউয়ের গাছের প্রায় সব লাউয়ে মানে ফুল থেকে লাউ সম্পূর্ণ হয়। কোনোটাই নষ্ট হয় না। তার ওপর যদি লাউগুলো হওয়ার পর এভাবে বেঁধে দেওয়া হয় তাহলে পচন কমে যায়। যেহেতু লাউগুলো একদম মাটিতে করা হয়েছে, বড় কোনো জাঙ্গি দেওয়া হয়নি, সেহেতু লাউগুলো কিন্তু এভাবে ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এতে করে লাউগুলো পচে যাবে না, বৃষ্টির পানি বা শীত লেগে কোনো পোকামাকড় আক্রমণ করতে পারবে না। এই টেকনিকটা কিন্তু অনেকে জানে না, তাই জানিয়ে দিলাম। আর উপর করে যখন মাচা করে লাউ চাষ করবে তখন কিন্তু খরচ বেশি হয়। তাই অনেকে এভাবে মাটিতেই করে। অনেকে ভাবে যে মাটিতে করলে পচে যাবে, লাউগুলো মাটিতে ভরবে, কিন্তু সেটা নয়। আপনারা যদি এভাবে ব্যাগ দিয়ে ঢেকে দেন তাহলে নিচে হোক বা উপরে হোক লাউগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে কিন্তু বাগানের প্রায় সব লাউগুলো খাওয়ার উপযুক্ত পরিপক্ক হয়েছে। এগুলো কিন্তু ১-২ দিনের মধ্যেই বিক্রি করে দিবে। আর লাউ বাগানে লাউ ধরলে কিন্তু প্রতিদিন খোঁজ খবর নিতে হয়, কারণ লাউ ১-২ দিনের মধ্যেই অনেক বড় হয়ে যায়। ১-২ দিন যদি লেট হয়ে যায় তাহলে সেই লাউ পরিপক্ক হয়ে আর খাওয়া যাবে না, বীজ হয়ে যাবে। আপনাদের কাছে আমাদের এই লাউ বাগানটা কেমন লাগলো? আর এই পদ্ধতিটা আপনারা কে কে জানেন? অবশ্যই জানাবেন।